সম্পূর্ণ ফ্রিতে কিভাবে কোল্ড ইমেল শিখবেন সেটার গাইডলাইন আজকে আপনাদেরকে দিচ্ছি। আপনারা যদি এই গাইডলাইনটা ফলো করেন তাহলে একদম জিরো কস্টে কোল্ড ইমেল শিখতে পারবেন। আমি আপনাদেরকে ফ্রি রিসোর্স এবং সঠিক গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করব, যেটা ফলো করলে আপনি খুবই সহজে এবং ফ্রিতে কোল্ড ইমেল শিখতে পারবেন। আপনাকে কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। সো চলুন আমরা আজকে জেনে নেই কিভাবে আপনি ফ্রিতে কোল্ড ইমেল শিখবেন কোনো প্রকার মেন্টর কোর্স ছাড়াই। এবং এত এত ফ্রি রিসোর্স আছে যেগুলো আপনারা হয়তো বা ঘাটাঘাটি করেন নাই, এই জন্য আপনারা পান নাই। আমি আপনাদেরকে অল্প কিছু ফ্রি রিসোর্স দিব, যেটা দিয়ে আপনি খুব সহজেই কোল্ড ইমেল শিখে ফেলতে পারবেন। শুধুমাত্র আপনার টাইমটা ইনভেস্ট করতে হবে। সো চলুন দেখে নেই আমরা কিভাবে কোল্ড ইমেল শিখব। সো কোল্ড ইমেল শেখার আগে আমি কিছু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে কোল্ড ইমেল জিনিসটা কি। কোল্ড ইমেল মানে হচ্ছে কোল্ড মানে একজন অপরিচিত একজন মানুষকে আপনি একটা ইমেল পাঠাবেন। সো অপরিচিত একজন মানুষের সাথে আপনি যেহেতু কথা বলবেন, সেহেতু তাকে কিভাবে অ্যাপ্রোচ করলে সে আপনাকে রিপ্লাই দিবে এই জিনিসটা সব সময় আপনার ব্রেনে খাটাইতে হবে, তাহলে আপনার কোল্ড ইমেল সবচেয়ে বেশি ভালো কাজ করবে। সো কোল্ড ইমেল হচ্ছে একজন অপরিচিত মানুষকে মেইল পাঠানো, যার কাছে আপনি আপনার সার্ভিস সেল করবেন। তবে নট এ বেগার, মানে বেগার মানে হচ্ছে ভিক্ষুক, যেটাকে আমরা ডিজিটাল বেগার বলি, যে ভাই আমার সার্ভিসটা নেন, আমার সার্ভিসটা নেন, এটাকে আমরা ডিজিটাল বেগিং বলি। সো এইটা যেন না হয়। এখন এই কোল্ড ইমেল যখন আমরা পাঠাবো, এটা পাঠানোর সময় আমাদের তিনটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে, মানে মাইন্ডসেট রাখতে হবে যে এই তিনটা জিনিস আমি যখন কোল্ড ইমেল পাঠাবো আমাকে সবসময় এই তিনটা জিনিস অলওয়েজ মাথায় আমার থাকবে এবং এটাকে ফলো করেই আমরা কোল্ড ইমেল পাঠাবো। সেই তিনটা জিনিস কি? কোল্ড ইমেল পাঠানোর আগে আমাদেরকে রিসার্চ করতে হবে যে আমি কাকে মেল পাঠাবো, কেন পাঠাবো, কি কারণে পাঠাবো, এই জিনিসগুলো যেন আমার সেট করা থাকে। অনেকেই আছে যে আমি একটা লিড লিস্ট পেয়েছি, আমার কাছে 5,000 10,000 একটা ইমেইল লিস্ট আছে, আমি কি করলাম, কোল্ড ইমেল পাঠানো শুরু করলাম। ইট উইল নট ওয়ার্ক, এটা কাজ করবে না। একটা সময় হয়তো অল্প স্বল্পভাবে কাজ করতো, বাট এখন আর এগুলো কাজ করে না প্রপারলি। সো রিসার্চ করার মতো প্রবণতা থাকতে হবে। যদি সময় দিয়ে রিসার্চ করার মতো মন মানসিকতা না থাকে তাহলে কোল্ড ইমেল আপনার জন্য না। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে প্রবলেম বুঝে অ্যাপ্রোচ করা। আপনি যদি একজন মানুষের প্রবলেমই না বুঝেন, তাকে কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করার জন্য? সো তার প্রবলেমটা বুঝে তাকে অ্যাপ্রোচ করতে হবে যে দেখো তোমার এই প্রবলেমগুলো আছে, আমি এই প্রবলেমগুলো কি করব, তোমাকে সলিউশন করে দিব। সো আমাদেরকে রিসার্চ করতে হবে, আমাদেরকে প্রবলেম বুঝে অ্যাপ্রোচ করতে হবে। লাস্টলি হচ্ছে পার্সোনালাইজেশন। আমরা যত বেশি রিপ্লাই রেট পাবো তার কারণ একটাই, সেটা হচ্ছে পার্সোনালাইজড করা। আমরা যদি পার্সোনালাইজড ভাবে একজনের সাথে কথা বলতে যাই, দেখবেন যে সে আপনাকে খুব দ্রুত রিপ্লাই দেয়। সো পার্সোনালাইজেশন করার মন মানসিকতা আমাদের থাকতে হবে। জাস্ট কোনো একটা টেমপ্লেট নিয়ে কপি পেস্ট করে পাঠিয়ে দেওয়াটাই কিন্তু কোল্ড ইমেল না, বরং আমাকে কি করতে হবে, পার্সোনালাইজড ভাবে পাঠাইতে হবে। আমি 5,000 ইমেল পাঠাবো না, আমি 500 পাঠাবো না, আমি পাঠাবো 50টা, আমি পাঠাবো 10টা, কিন্তু সেটাকে যদি আমি পার্সোনালাইজড ভাবে পাঠাই তাহলে ইউ আর জাস্ট ওয়ান ইমেইল এওয়ে। জাস্ট একটা ইমেইলের কারণে হয়তোবা আপনার জব, আপনার বড় একটা প্রজেক্ট জাস্ট ক্লোজ হওয়া বাকি। সো পার্সোনালাইজেশনে গুরুত্ব দিতে হবে, কারণ মানুষ পার্সোনালাইজেশন জিনিসটা পছন্দ করে, যে আপনি তাকে নিয়ে রিসার্চ করেছেন, আপনি তাকে নিয়ে ভেবেছেন। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো আমাদের তিনটা জিনিস রিসার্চ করতে হবে, প্রবলেম বুঝে অ্যাপ্রোচ করতে হবে, থার্ড হচ্ছে আমাদেরকে পার্সোনালাইজেশন করতে হবে। এবার আসি একটা রং কনসেপ্ট নিয়ে কথা বলার, সেটা হচ্ছে মার্কেটে অনেক টুলস আছে। আমরা ভাবি যে এই টুলসগুলো শিখলে হয়তোবা আমি কোল্ড ইমেলে এক্সপার্ট হয়ে যাব, বাট ব্যাপারটা সম্পূর্ণ ভুল। এই জন্যই কিন্তু আপনাদেরকে প্রথমেই আমি মাইন্ডসেট ক্লিয়ার করে দিয়েছি যে এই তিনটা জিনিসে আপনাকে অলওয়েজ কি করতে হবে, খুবই গুরুত্ব দিতে হবে। টুলস হচ্ছে জাস্ট একটা মাধ্যম, যেই মাধ্যম দিয়ে আপনি একটা ইমেল পাঠাবেন। সো এইটা নিয়ে হাইপার হওয়ার কিছু নেই।
টুলস দিয়ে আপনার ক্লায়েন্ট আসবে না, ক্লায়েন্ট আসবে স্ট্র্যাটেজি দিয়ে। এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। সো কোল্ড ইমেল শিখা মানেই কোনো টুলস না। মেইন পয়েন্ট হচ্ছে একজন মানুষকে বুঝে তার প্রবলেম সমাধান করে, সলভ করে তার কাছে আমার সার্ভিসটা সেল করা। সো আজকে থেকে যদি আপনার মাথায় এই জিনিসটা কাজ করে যে কোল্ড ইমেল মানে হচ্ছে আমাকে অনেকগুলো টুলস শিখতে হবে, এইটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কারণ আমাদের আরিফ নোটসে এমন অনেকেই আছে যারা শুধুমাত্র জিমেইল থেকে মেইল পাঠিয়ে ক্লায়েন্ট পেয়েছে এবং পাচ্ছে। সো এখানে পার্সোনালাইজেশনের মাইন্ডসেটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং কার সার্ভিসটা প্রয়োজন, কিভাবে আমি তার প্রবলেম সলভ করতে পারবো, এটা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে এই জায়গাটাতে। সো টুলস যেন কখনোই আমাদের মাথায় না থাকে যে আমি টুলস দিয়ে আমার কোল্ড ইমেলের প্রবলেমটা সলভ করব। আজকে থেকে এই জিনিসটা মাথায় রাখবেন যে এখানে স্ট্র্যাটেজি এবং পার্সোনালাইজেশনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো টুলসের কনসেপ্টটা যেন আমাদের মাথা থেকে আমরা বের করে ফেলি। এখন হচ্ছে আমরা কিভাবে কোল্ড ইমেল শিখবো, এটার ফ্রি রিসোর্সগুলো কি কি হতে পারে। আমি আপনাদেরকে দুইটা রিসোর্স দিব। এই দুইটা রিসোর্স যদি আপনি প্রপারলি স্টাডি করেন তাহলে কোল্ড ইমেল নিয়ে আপনার কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। একটা হচ্ছে ইনস্ট্যান্টলি ব্লগ, ইনস্ট্যান্টলির ইউটিউব চ্যানেল। আরেকটা হচ্ছে লেম লিস্টের ব্লগ এবং লেম লিস্টের ইউটিউব চ্যানেল। পর্যাপ্ত পরিমাণ রিসোর্স এই জায়গাটাতে আছে। আমাদের শুধুমাত্র এক্সপ্লোর করে সময় দিতে হবে শেখার জন্য। তাহলে এই দুইটা জায়গা থেকে আমরা কিন্তু অনেক ভালো রিসোর্স পাবো কোল্ড ইমেলের জন্য। সো আমরা যদি একটু স্ক্রিনে চলে যাই, আমি যদি জাস্ট আপনাদেরকে কোল্ড ইমেলের চ্যানেলটা একটু দেখাই। এখানে আপনি জাস্ট দেখতেছেন এখানে পুরো চ্যানেলটাই হচ্ছে যে কোল্ড ইমেল নিয়ে। আপনি জাস্ট হচ্ছে একটু প্লে লিস্টে চলে গেলেন। প্লে লিস্টে যাওয়ার পরে আপনি দেখবেন যে এই যে কোল্ড ইমেল কিভাবে সেট আপ করে, তারপরে হচ্ছে যে কোল্ড ইমেল সেলস মাস্টার ক্লাস, কোল্ড ইমেল ডেলিভারিবিলিটি মাস্টার ক্লাস, কোল্ড ইমেল কপিরাইটিং মাস্টার ক্লাস, গেট মোর ক্লায়েন্টস উইথ কোল্ড ইমেল। হ্যাঁ, কোল্ড ইমেলের মাধ্যমে কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন। সো এখানে অনেক অনেক কিভাবে আপনি লিড জেনারেশন করবেন, কিভাবে আপনি লিড ফাইন্ড করবেন, প্রত্যেকটা জিনিস, ইভেন অনেক কেস স্টাডি দেওয়া আছে। এই জিনিসগুলো যদি আপনি প্রপারলি দেখেন একটু সময় নিয়ে, তাহলে আপনার কোল্ড ইমেইলে কোনো প্রকার আর দুর্বলতা থাকবে না। এখানে সব ধরনের রিসোর্স অলরেডি দেওয়া আছে। আপনাকে কোনো জায়গায় আর যেতে হবে না, জাস্ট এই চ্যানেলটা ফলো করলেই কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। এবং সবসময় চেষ্টা করবেন যখন আপনি একটা জায়গা থেকে শিখতেছেন তাদের ব্লগগুলো স্টাডি করার জন্য। ম্যানুয়ালভাবে যখন আপনি একটু ব্লগের পোস্টগুলো পড়বেন, সাথে সাথে আপনি কাগজে কলমে যখন নোট করবেন, এই শেখাটা আপনার জন্য অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি ফ্রুটফুল হবে। সো তাদের ব্লগটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে স্টাডি করতে পারেন। সো এই দুইটা জিনিস আপনারা করবেন। নেক্সট যে ব্যাপারটা হচ্ছে, তাদের খুবই অ্যাক্টিভ একটা ফেসবুক গ্রুপ আছে, যেখানে থাকলে আপনি মোটামুটি মানুষ কি কি প্রবলেমগুলো ফেস করতেছে এইটার একদম ক্লিয়ার গাইডলাইন আপনি পেয়ে যাবেন, এবং ওইটা ধরে ধরে আপনি ইউটিউবে সার্চ করে কিন্তু জিনিসগুলো শিখতে পারবেন। সো এইখানে দেখতেছেন মানে কিছুক্ষণ পর পরই পোস্ট পড়তেছে। তো আপনার অলরেডি, আপনি যদি একটা গ্রুপে থাকেন, কয়েকদিন গ্রুপে থাকলে আপনার অলরেডি ধারণা হয়ে যাবে যে কোল্ড ইমেল নিয়ে আসলে মানুষ কিভাবে কাজ করতেছে, কি কি প্রবলেম ফেস করতেছে ইত্যাদি ডিটেলসগুলো। সো এই গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে নেবেন। নেক্সট হচ্ছে আমরা যদি যাই লেম লিস্টের ইউটিউব চ্যানেল, এখানে অনেক রিসোর্স আছে। যদি আমরা এখানে একটু আসি, আমরা যদি একটু প্লে লিস্টে যাই, আপনি দেখবেন যে এখানে অনেক প্লেলিস্ট দেওয়া আছে যে কিভাবে আপনি কাজ করবেন। জাস্ট এখানে আপনাকে একটু সময় দিতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে একটু রিসার্চ করতে হবে। এই জায়গাগুলোতে আপনি যদি সময় দেন তাহলে এই দুইটা জায়গা আপনার জন্য হচ্ছে গোল্ড মাইন। আপনাকে আর কারো কাছে কোথাও যেতে হবে না, কারণ যত এক্সপার্ট আছে সবাই এই ঘুরে ফিরে এই জায়গাগুলো থেকেই জিনিসগুলো শিখতেছে। সো এই জিনিসটা আপনি দেখবেন। লেম লিস্টের ফেসবুক গ্রুপটা আপাতত তেমন একটা অ্যাক্টিভ না, সো আমি রিকমেন্ড করব ইনস্ট্যান্টলির যেই ফেসবুক গ্রুপটা আছে সেখানে অ্যাক্টিভ থাকার জন্য। আরেকটা মজার জিনিস হচ্ছে, আমরা যে লেম লিস্টে গিয়েছি তাদের ব্লগটা কিন্তু অনেক রিসোর্সফুল। আপনার টেমপ্লেট লাগবে, আপনি হচ্ছে যে এখানে প্রত্যেকটা জিনিস, এই যে কন্টেন্টের লাইব্রেরি আছে, হ্যাঁ, যে কিভাবে আপনি কোন জিনিসটা করবেন, এখানে প্রত্যেকটা জিনিস আপনি জাস্ট ক্লিক করবেন, এখানে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনি স্টেপ বাই স্টেপ অনেক গাইডলাইন পাবেন,
ভিডিও সহ। সো আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র সময় দিয়ে রিসার্চ করে আপনি এখান থেকে শিখে নেবেন। তারপরেও যদি আপনারা প্রবলেম ফেস করেন, আমাদের আরিফ নোটস ফ্রি গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন যে আপনারা কি কি প্রবলেম ফেস করছেন, কারণ আমাদের গ্রুপে অনেক কোল্ড ইমেল এক্সপার্ট আছে যারা অলরেডি কোল্ড ইমেল নিয়ে অনেক বছর যাবৎ কাজ করছে। ইভেন আমাদের পেইড গ্রুপেও অনেকেই আছে যারা কোল্ড ইমেলে সার্ভিস দিচ্ছে। সো আপনি যদি আপনার প্রশ্নগুলো পোস্ট করেন, আপনি অবশ্যই এখান থেকে হেল্প পাবেন। সো আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিব যে কারা কারা আপনাদেরকে হেল্প করতে পারে। আপনারা জাস্ট কোনো একটা প্রবলেমে পড়লে সেটা আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব হেল্প করার জন্য। সো এইভাবে চেষ্টা করলে আপনি কোল্ড ইমেল খুব সহজে এবং খুব দ্রুত শিখতে পারবেন। শুধু আপনার ইচ্ছা এবং সময়, এই দুইটা জিনিসকে কাজে লাগিয়ে আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে কোল্ড ইমেল শিখতে পারবেন। সো দেরি না করে আজ থেকেই শুরু করে দেন, কারণ যত দেরি করবেন ততই হচ্ছে যে আমাদের নতুন নতুন জিনিস আসবে, আপনাকে আরও অনেক জিনিস শিখতে হবে। তাই ফাউন্ডেশনটা অলওয়েজ স্ট্রং করে রাখলে যে কোনো নতুন জিনিস আসলে আপনি সেটার সাথে খুব দ্রুত নিজেকে খাপ খাওয়াতে পারবেন এবং শিখতে আপনার জন্য ইজি হবে। সো আজকে এতটুকুই। যে কোনো প্রকার প্রবলেম আমাদের আরিফ নোটস গ্রুপে পোস্ট করুন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব হেল্প করার জন্য। থ্যাংকস এভরিওয়ান।